এখানে উপস্থিত সবাইকে শ্রেণীমত প্রণাম ও নমস্কার। ঈশ্বর মণিমোহন দেবনাথ ও উষা বামনী দেবনাথের আত্মার শান্তির জন্য তার পুত্র পরেশ দেবনাথ ও ছেলে অনুপ দেবনাথ এই অনুষ্ঠান করছে। আমরা শ্রীগুরু ভগবানের কাছে সেই দুইজনের আত্মার শান্তির জন্য আমরা প্রার্থনা করছি। ঈশ্বর মণিমোহন দেবনাথ ও উষামণির আত্মার শান্তির জন্য আমরা সবাই প্রার্থনা করছি শ্রীগুরু ভগবান যেন তাদের মঙ্গল করেন, কল্যাণ করেন। এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ করব। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 34, 38 এবং 39 নম্বর শ্লোক আমরা সংস্কৃত ভাষায় পাঠ করব। তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদিক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানেনস্তত্ত্বদর্শিনঃ নাহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধঃ কালেন তমোনি বিন্দতে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধ্বা পরং শান্তিম অচিরেণাধিগচ্ছতি। এর অনুবাদ হচ্ছে, শ্রী ভগবান বলেছেন, জ্ঞানীদেরকে প্রণাম ও সেবা শুশ্রূষা পূর্বক ভক্তি সহকারে প্রশ্ন করো, তত্ত্বদর্শী জ্ঞানীগণ তোমাকে জ্ঞান দান করবেন। এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। কর্মযোগ সিদ্ধ সাধক কালক্রমে আপনা থেকেই সেই পরম জ্ঞান লাভ করে থাকেন। যিনি শ্রদ্ধাবান, নিষ্ঠাবান এবং ইন্দ্রিয়গণকে জয় করেছেন তিনি জ্ঞান লাভ করেন। জ্ঞান লাভ হলে তিনি অচিরেই পরম শান্তি লাভ করেন। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ভগবানের জন্ম এবং কর্ম উভয় দিব্য এবং অলৌকিক। আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্ম এবং কর্ম কিন্তু অলৌকিক নয়, কিন্তু যারা ভগবান মহাপুরুষ অবতার তাদের জন্ম এবং কর্ম কিন্তু উভয় অলৌকিক। যদি আমরা সেই ভগবান শ্রীরামচন্দ্রের জীবনী দেখি, ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র আমাদের মাঝে অবতীর্ণ হয়েছিল। সেই রামচন্দ্রের জন্ম এবং কর্ম কিন্তু অলৌকিক। আমরা দেখেছি রামায়ণে ভগবান শ্রীরামচন্দ্রের বাবা হচ্ছে দশরথ। সেই দশরথ কিন্তু পুত্র সন্তান লাভের জন্য পুত্রেষ্টি যজ্ঞ করেছিল। এই যজ্ঞ থেকে কিন্তু সেখানে সেই যজ্ঞের দেবতা কিন্তু প্রসাদ দিয়েছিল। সেই প্রসাদ সেই রাজা দশরথের 3 রানী কিন্তু খেয়ে তারপরে কিন্তু সেই রাজা দশরথের কিন্তু সন্তানের জন্ম হয়েছিল। বড় ছেলে হচ্ছে রাজা দশরথ, রাজা দশরথের সন্তান হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র। অর্থাৎ আমরা রামায়ণ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম কিন্তু অলৌকিক। আবার যদি আমরা ভগবান শ্রীরামচন্দ্রের কর্ম দেখি, তার কর্ম কিন্তু অলৌকিক। তিনি রাক্ষস রাবণকে বধ করেছিল, আরও অন্যান্যকে কিন্তু তিনি বধ করেছিল, যেটি সাধারণ মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়। তাই আমরা রামায়ণ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি রাজা দশরথের সন্তান ভগবান শ্রীরামচন্দ্র, তার জন্ম কিন্তু অলৌকিক এবং কর্ম অলৌকিক। আবার আমরা মহাভারতে দেখি ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের বাবার নাম হচ্ছে বসুদেব আর মা হচ্ছে দেবকী। এই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিন্তু সাধারণ মানুষের মতো ছিল না, আবার তার কর্মও কিন্তু সাধারণ মানুষের মতো ছিল না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের জন্ম এবং কর্ম কিন্তু অলৌকিক। আবার যদি আমরা স্বামী প্রণবানন্দজি মহারাজের জীবনী দেখি, এই স্বামী প্রণবানন্দজি মহারাজের জন্ম এবং কর্ম কিন্তু অলৌকিক। স্বামী প্রণবানন্দজি মহারাজের বাবার নাম হচ্ছে বিষ্ণুচরণ আর মাতার নাম সারদা দেবী। এই বিষ্ণুচরণ দেবাদিদেব মহাদেবের তপস্যা করেছিল। দীর্ঘদিন ধরে দেবাদিদেব মহাদেবের তপস্যা করার ফলে দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হয়েছিল এবং আশীর্বাদ করেছিল যে আমি তোমাদের ঘরে তোমাদের সন্তান রূপে জন্মগ্রহণ করব। ঠিক এই ঘটনার কিছুদিন পরেই স্বামী প্রণবানন্দজি মহারাজের জন্ম হয়। জন্মগ্রহণ করে তিনি কিন্তু সাধারণ মানুষের মতো কান্নাকাটি করেননি। তিনি মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর করার জন্যই তার জন্ম। অর্থাৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ কিন্তু ছিল তার বাবা মার তপস্যার ফল।
অর্থাৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের জীবনী থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি তার জন্ম ছিল অলৌকিক। আবার স্বামী প্রণবানন্দজি মহারাজ যদি আমরা কর্ম দেখি, তার কর্মও কিন্তু ছিল অলৌকিক। তো এটি একটি বাজিতপুরের ঘটনা। স্বামী প্রণবানন্দজি মহারাজের জন্মস্থান হচ্ছে ঢাকা বিভাগের মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে। সেই বাজিতপুরে স্বামী প্রণবানন্দজি মহারাজ যখন জীবিত অবস্থায় ছিল তখন তার কিন্তু এইরকমভাবে এখন এখানে যেরকম দেখছেন গুরু মহারাজের আসন আছে, স্বামী প্রণবানন্দজি মহারাজের পূজারাতি হবে, ঠিক সেই রকম স্বামী প্রণবানন্দজি মহারাজ যখন জীবিত অবস্থায় ছিল তখনও তার 3 বেলায় এরকমভাবে পূজারাতি হতো। সেই বাজিতপুরের ঘটনা এক ভক্ত মামনি ছিল। সেই ভক্তমানি প্রতিদিন বাগান থেকে ফুল তুলতো, ফুল তুলে মালা তৈরি করে পূজার সময়, সন্ধ্যার সময়, পূজার সময় গুরু মহারাজের গলায় পরায় দিত। গুরু মহারাজ তাকে আশীর্বাদ করত। এই ভক্ত মামনি গুরু মহারাজের জন্য প্রতিদিন ফুলের মালা তৈরি করে গুরু মহারাজকে পরায় দিতেন। তো একদিনের ঘটনা, সেই ভক্ত মামনি অসুস্থ, বাগানে ফুল তুলতে যেতে পারেনি। তার একটা ছেলে ছিল, সেই মামনি তার ছেলেকে বলছে আজ তুই ফুল তুলে নিয়ে আয়, মালা তৈরি করে দিব। এবার সেই ছেলে বাগানে ফুল তুলতে গিয়েছে। তো ফুল তুলতে তুলতে সেখানে ফুল তুলতে গিয়ে সেখানে একটা বিষাক্ত সাপ ছিল। সে বিষাক্ত সাপের কামড়ে সেখানেই ছেলেটা মারা যায়। মা দেখছে অনেকক্ষণ সন্তান ফুল তুলতে গিয়েছে কিন্তু ছেলে এখনো ফিরছে না। তাই মার কষ্ট হলেও 1 পা 2 পা করতে করতে সেই মামনি সেই ফুলের বাগানে যেয়ে দেখে তার সন্তান মারা গিয়েছে। তো মামনি কান্নাকাটি করছে আর মনে মনে ভাবছে যে গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজি মহারাজ যদি অন্তর্যামী ভগবান হয়ে থাকে তাহলে তার কৃপায় তো আমার সন্তান প্রাণ ফিরে পাবে, তিনি আমার সন্তানকে রক্ষা করতে পারেন। তাই সেই মামনি তখন কষ্ট হলেও কান্নাকাটি করতে করতে সেই ফুল দিয়ে মালা তৈরি করেছেন। সেই মালা তৈরি করে বাজিতপুর আশ্রমে চলে গিয়েছেন। তখন গুরু মহারাজের পূজারাতি শুরু হয়ে গিয়েছে। সে মামনি সেখানে কান্নাকাটি করছে আর মনে মনে ভাবছে গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজি মহারাজ যদি ভগবান হয়ে থাকে তাকে তো বলার প্রয়োজন হবে না, তিনি আমার মনের কথা তো বুঝতে পারবেন। ঠিক যথারীতি সময়ে পূজারাতি শেষ, তারপরে সেই মামনি সেই গুরু মহারাজের গলায় মালা পরায় দিয়েছেন, প্রণাম করছেন। প্রণাম করা শেষ, সবাই তখন দেখছে যে মামনি প্রতিদিন আশ্রমে আসে, হাসি খুশি থাকে, কিন্তু সেদিন সে কান্নাকাটি করছে। এইভাবে অনুষ্ঠান শেষ, পূজারাতি শেষ, প্রণাম করা শেষ, তখন সেই গুরু মহারাজ তার কমণ্ডল নিয়ে সেই ফুলের বাগানের দিকে যাচ্ছে। মামনি কিন্তু গুরু মহারাজ কিছু বলেনি। গুরু মহারাজ সেই কমণ্ডল নিয়ে সেই ফুলের বাগানের দিকে যাচ্ছে। কয়েকজন স্বামীজিও তার সঙ্গে সঙ্গে যাচ্ছে, ওই মামনিও সঙ্গে সঙ্গে যাচ্ছে। গুরু মহারাজ সেখানে যে তার কমণ্ডলের জল মন্ত্রপুত করে সেই মৃত সন্তানের উপরে ছিটিয়ে দিয়েছিল। তারপর সেই গুরু মহারাজের কৃপায় স্বামী প্রণবানন্দজি মহারাজের আশীর্বাদে কিন্তু সেই মৃত সন্তান কিন্তু আবার প্রাণ ফিরে পেয়েছিল। অর্থাৎ গুরু মহারাজের আশীর্বাদে সেই মৃত সন্তান কিন্তু আবার জীবিত হয়ে উঠেছিল। অর্থাৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের জীবনী থেকে আমরা দেখতে পাই তার জন্ম এবং কর্ম অলৌকিক। আমরা আলোচনা করছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোক। এখানে বলা হচ্ছে যে ভগবানের জন্ম এবং কর্ম দিব্য অর্থাৎ অলৌকিক। তাই আমরা যেন ভগবানকে নিয়ে যেন আমরা বিতর্ক না করি। এবার আমরা আলোচনা করব যে আমাদের ধর্মের স্তম্ভ কয়টি ও কি কি। শাস্ত্রে ভাগবতে বলা হচ্ছে আমাদের ধর্মের স্তম্ভ হচ্ছে 4টি। হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের স্তম্ভ হচ্ছে 4টি। কি কি? তপ, শৌচ, দয়া, সত্য। কি কি 4টি? তপ, শৌচ, দয়া, সত্য। প্রথমটা হচ্ছে তপ অর্থাৎ তপস্যা। মানে আমাদের ধর্মের প্রথম স্তম্ভ হচ্ছে তপস্যা। তাহলে আমাদের তপস্যা কি হবে? দেখা যাচ্ছে ছাত্রদের তপস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের তপস্যা পড়াশোনা করা। দেখা যাচ্ছে ডাক্তারের তপস্যা ডাক্তারি করা, কৃষকের তপস্যা কৃষিকাজ করা, এইরকম ভাবে ব্যবসায়ের তপস্যা ব্যবসা বাণিজ্য করা। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে আমাদের তপস্যা কি? স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন জীবনের চরম লক্ষ্য সাধন ভগবানকে লাভ করার জন্যই তো এ মানব দেহ ধারণ। আর সেই দায়িত্ব কর্তব্য উদযাপনেই তো এর চরম সার্থকতা। অন্য কিছু করে জীবন অতিবাহিত করলে তো দেহ ধারণের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন জীবনের উদ্দেশ্য হচ্ছে
ভগবানকে লাভ করা। যদি আমরা ভগবানকে লাভ না করতে পারি, তার আশীর্বাদ লাভ না হয়, তাহলে আমাদের জন্মগ্রহণ করাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। এই সংসারে আমরা থাকবো, এখানে আমরা কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, গৃহস্থের কাজ, সব কাজই আমরা করব, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা, ভগবানের আশীর্বাদ লাভ করা। এটা ভুলে গেলে কিন্তু চলবে না। আমরা যে সকল গ্রন্থ অধ্যয়ন করি, বেদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, যে বিভিন্ন গ্রন্থগুলো আমরা অধ্যয়ন করি, পাঠ করা হয়, এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, এই যে সকল অধ্যয়ন হয়, মূল উদ্দেশ্যই কিন্তু ভগবানকে লাভ করা। আমরা কেন আলোচনা অনুষ্ঠান করি? যেন আমরা সুন্দর জীবন গঠন করে ভগবানের আশীর্বাদ লাভ করে যেন আমরা ভগবানকে লাভ করতে পারি, এটাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য। এটি ভুলে গেলে কিন্তু চলবে না। হ্যাঁ, আমরা ডাক্তারি, মাস্টারি, ব্যবসা বাণিজ্য সব কিছুই আমরা করব, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। যেমন আমরা যদি পাইকগাছা থেকে যদি আমরা খুলনায় যেতে চাই, পাইকগাছা থেকে যদি আমরা খুলনায় যেতে চাই, তাহলে আমরা মোটর সাইকেলে যেতে পারি, মাইক্রোবাসে যেতে পারি, বাসে যেতে পারি, ইজি বাইকে যেতে পারি, বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা পাইকগাছা থেকে খুলনায় যেতে পারি। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে পাইকগাছা থেকে খুলনায় যাওয়া। সে মোটর সাইকেলে চড়াও নয়, বাসে চড়াও নয়, মাইক্রোবাসে চড়াও কিন্তু আমাদের মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে পাইকগাছা থেকে খুলনায় যাওয়া। ঠিক সেই রকমভাবে এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবানকে লাভ করা। তাই আমরা যে কর্মই করি, সে কর্মটা যেন সৎ কর্ম হয়। শাস্ত্রে কিন্তু বলা হচ্ছে যে অবশ্য মেবি ভক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম, অর্থাৎ যদি আমরা ভালো কাজ করি, এই ভালো কাজের কর্ম কিন্তু আমাদের কর্মফল কিন্তু ভোগ করতে হবে, আবার খারাপ কাজের ফলও কিন্তু ভোগ করতে হবে। তাই যদি আমরা যে কর্মটা করব, সেই কর্মটা যেন সৎ কর্ম হয়, ভগবানের আদেশ উপদেশ অনুসারে হয়। আমাদের কি করণীয় আর কি করণীয় নয়, এর জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে শাস্ত্রের দিকে। শাস্ত্রের নির্দেশনা অনুসারে আমাদের কর্ম করতে হবে, তাহলেই কিন্তু ভগবান লাভ হবে। কারণ এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার আগে আমরা কোথায় ছিলাম, জন্মগ্রহণ করার পরে হয়তো আমরা এখন পৃথিবীতে আসি, আবার যখন আমরা মারা যাব তখন আমরা কোথায় যাব? যদি আমরা ভালো কাজ না করি, সৎকর্ম না করি, ভগবানের আদেশ উপদেশ অনুসারে জীবনযাপন না করি, তাহলে কিন্তু আমাদের মোক্ষ লাভ হবে না, ভগবানের আশীর্বাদ লাভ কিন্তু হবে না। এই জন্য ভগবানের আদেশ উপদেশ অনুসারে আমাদের জীবন যাপন করতে হবে, তাছাড়া অন্য কোনো পন্থা কিন্তু নাই। একদিনেই যারা ভালো মানুষ হয়ে যাবে তা কিন্তু নয়, আজীবন চেষ্টা করতেই হবে। তাই তপস্যাকে ভুলে গেলে চলবে না। আমাদের যারা পূর্বপুরুষ ছিল, ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, শুক, শ্রমিক, শঙ্করাচার্য, জনক, যুধিষ্ঠির, রামচন্দ্র, কৃষ্ণ, ভীষ্ম, ধনঞ্জয়, একলব্য, নচিকেতা, শ্বেতকেতু, শিবি, দধিচি, দিলীপ, দাতাকর্ণ, আমাদের যারা পূর্বপুরুষেরা ছিল, তারাও কিন্তু সেই তপস্যা করেছে, তারাও কিন্তু সেই তপস্যা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই আমরা আমাদের পূর্বপুরুষের জীবন থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি। ভগবানকে লাভ করার জন্য আমরা তপস্যা করব। এই তপস্যা আবার কিন্তু তিন প্রকার, সাত্বিক, রাজসিক এবং তামসিক। তো সাত্বিক তপস্যা কিন্তু সর্বশ্রেষ্ঠ। অনেকেই দেখা যাচ্ছে রাক্ষস রাবণও কিন্তু তপস্যা করেছে, তার তপস্যার উদ্দেশ্য কিন্তু ভগবান লাভ করা ছিল না। তাই আমরা যে তপস্যা করবো, সেই তপস্যার উদ্দেশ্য যেন হয় ভগবানকে লাভ করা, এটি আমাদের হবে মূল লক্ষ্য। তাছাড়া কি আমাদের জন্মগ্রহণ করাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। জীবনের চরম লক্ষ্য সাধন ভগবানকে লাভ করার জন্যই তো এ মানব দেহ ধারণ, আর সেই দায়িত্ব কর্তব্য উদযাপনেই তো এর চরম সার্থকতা। অন্য কিছু করে জীবন অতিবাহিত করলে তো দেহ ধারণের উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যাবে। তাই ভগবানের আদেশ উপদেশ অনুসারে আমরা তপস্যা করব ভগবানকে লাভ করার জন্য। যেটা আমরা আলোচনা করছিলাম, হিন্দু ধর্মের স্তম্ভ কয়টিও টিকি, বা সনাতন ধর্মের স্তম্ভ কয়টিও টিকি। প্রথমটা হচ্ছে তপ অর্থাৎ তপস্যা, দ্বিতীয়টা হচ্ছে শৌচ অর্থাৎ শুচিতা, পবিত্রতা বা শুদ্ধতা। তাহলে আমাদেরকে হিন্দু হতে গেলে, সনাতন ধর্মের অনুসারী হতে গেলে আমাদের কি থাকতে হবে? তপস্যা থাকতে হবে। তারপর 2 নম্বর কি আমাদের কি থাকতে হবে? শুদ্ধতা বা পবিত্রতা থাকতে হবে। কারণ আমরা যে কর্মই করি না কেন, সেই কর্মের চিন্তা ভাবনা কিন্তু প্রথমেই আসে আমাদের মনে। তাই আমাদের দেহ মন যদি শুদ্ধ হয়, পবিত্র হয়, তখনই কিন্তু আমাদের দ্বারা ভালো কাজ করা সম্ভব হয়। আর যদি আমাদের মন পবিত্র না হয়, তখন আমাদের দ্বারা কিন্তু ভালো কাজ করা
সম্ভব হয় না। তাই দেহ এবং মনকে শুদ্ধ এবং পবিত্র রাখা দরকার। কিভাবে আমরা আমাদের মনকে শুদ্ধ রাখবো? এই শুদ্ধতা বা পবিত্রতা আবার দুই প্রকার। একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে ভিতরের, আর একটা হচ্ছে বাহিরের। ভিতরের আর হচ্ছে বাহিরের। বাইরে যদি আমাদের গায়ে ধুলা ময়লা লাগে, সাবান দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হই। আর ভিতরের শুদ্ধতা কিভাবে রক্ষা হবে এ সম্পর্কে স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, প্রতিদিন কিছু সময় প্রার্থনা ও ভগবানের নাম জপ করবে। নাম করলে হৃদয়ের সমস্ত অন্ধকার দূর হবে, কুবাসনা কুপ্রবৃত্তি নষ্ট হবে। ভগবানের নামে অন্তরের সমস্ত পাপ তাপ জ্বালা যন্ত্রণা দূর করে ভিতরে পূর্ণ পবিত্রতা প্রতিষ্ঠিত করে। যদি আমরা কিছু সময় প্রার্থনা করি, ভগবানের নাম জপ করি, তাহলে আস্তে আস্তে আমাদের ভিতরে কিন্তু পবিত্র হবে। একদিনেই যে হবে তা নয়, প্রতিদিন কিছু সময় প্রার্থনা করতে হবে, ধ্যান জপ করতে হবে, তাহলে আস্তে আস্তে আমাদের ভিতরে কিন্তু পবিত্র হবে, শুদ্ধ হবে। আর আমাদের মন যদি শুদ্ধ হয়, দেহ যদি শুদ্ধ হয়, তখন আমাদের দ্বারা কিন্তু ভালো কাজ করা সম্ভব হয়। আর যদি আমাদের মন ভালো না হয়, তখন আমাদের দ্বারা কিন্তু ভালো কাজ করা সম্ভব হয় না। তাই ধ্যান জপ, পূজা পাঠ, তপস্যার দ্বারা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে। স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, এই পৃথিবীতে যত কঠিন কাজ আছে, তার চেয়েও সবচেয়ে কঠিন কাজ হচ্ছে একটি সুন্দর জীবন গঠন করা। একটি আদর্শ জীবন গঠন করাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। মানুষ ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যবসায়ী হচ্ছে, বিভিন্ন বড় বড় পদে আমরা চাকরি করছি, কিন্তু এখানে বলা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে একটি ভালো মানুষ হওয়া, আদর্শ মানুষ হওয়া, সুন্দর জীবন গঠন করাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। এ সম্পর্কে স্বামী প্রণবানন্দজি মহারাজের জীবনের একটি ঘটনা রয়েছে। স্বামী প্রণবানন্দজি মহারাজ যখন আশ্রমে ছিল, তখন কিছু যুবক ছেলে কিছু টাটকা ফুল এনে, গুরু মহারাজ যখন আশ্রমে থাকতো, বিভিন্ন যুবক ছেলেরা, বিভিন্ন ভক্তরা গুরু মহারাজের সঙ্গে দেখা করতে আসতো, সাক্ষাৎ করতে আসতো। তো একদিন কিছু যুবক ছেলে কিছু ফুল নিয়ে গুরু মহারাজকে দিয়ে গুরু মহারাজকে প্রণাম করলেন। তো গুরু মহারাজ তখন বললেন যে বেশ ভালো হয়েছে। ছেলেরা বলছে, আপনার পছন্দ হয়েছে তো? গুরু মহারাজ বলছে, হ্যাঁ, ফুলগুলো খুব পছন্দ হয়েছে। তখন গুরু মহারাজ সেই ফুলের দ্বারা যুবক ছেলেদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখো এই ফুলগুলো যেমন পবিত্র, আমাদেরকেও এরকম ফুলের মতো পবিত্র করে জীবন গঠন করতে হবে। এই ফুল যখন কুড়ি অবস্থায় ছিল, ছোট অবস্থায় ছিল, তখন যদি এই ফুলকে পোকায় কেটে দিত, তাহলে ফুলগুলো কিন্তু এখন আর সুন্দর কিন্তু থাকতো না। তাই তোমরা এখন যুবক, তোমাদের জীবনে কিন্তু এখন এই ফুলের মতোই এই অচিন্তা কুচিন্তা নামক পোকা যদি তোমার জীবন প্রদীপ যদি কেটে দেয়, তোমার জীবনে যদি প্রবেশ করে, অচিন্তা কুচিন্তা খারাপ কাজ যদি তোমাদের জীবনে প্রবেশ করে, সে পোকায় খাওয়া ফুলের মতো তোমাদের জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমরা সেই ফুলের মতো করে সুন্দর করে জীবনকে গড়ে তুলব। ফুল যেমন কুড়ি অবস্থায় পোকায় কেটে দিলে ফুলের জীবন ভালো থাকে না, ফুল ভালো থাকে না, সেই ফুল ভগবানের পূজায় লাগে না, ঠিক সেই রকম আমাদের জীবন কিন্তু সেই ফুলের মতোই পবিত্র। আমাদের জীবনে, আমাদের মনে এইরকম অচিন্তা কুচিন্তা খারাপ অভ্যাস যদি এসে বাসা বাঁধে, তখন সেই পোকার মতো আমাদের জীবন কিন্তু নষ্ট করে দিবে। সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমাদের জীবনকে সুন্দর করে ফুলের মতো পবিত্র করে গড়ে তুলতে হবে। কারণ আমাদের জীবন যদি পবিত্র হয়, দেহ মন যদি শুদ্ধ হয়, তখন আমাদের দ্বারাই কিন্তু ভালো কাজ করা শুদ্ধ হবে। তাই আমাদের ধর্মের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে শুদ্ধতা বা পবিত্রতা। তৃতীয় স্তম্ভ হচ্ছে তপ, শৌচ, দয়া। 3 নাম্বারটা হচ্ছে দয়া। আমাদের ভিতরে কি থাকতে হবে? দয়া থাকতে হবে। তাই আমরা যারা হিন্দু, যারা সনাতন ধর্ম অবলম্বী, যারা হিন্দু ধর্মের অবলম্বী যারা আমাদের তৃতীয় স্তম্ভ হচ্ছে দয়া। আমাদের ভিতরে দয়া থাকতে হবে। আমরা যারা পূর্বপুরুষদের, আমাদের পূর্বপুরুষেরা সেই ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, শোক, শ্রমিক, শঙ্করাচার্য, জনক, যুধিষ্ঠির, রামচন্দ্র, স্বামী প্রণবানন্দ, বিবেকানন্দ, হরিচাঁদ ঠাকুর, নকুল ঠাকুর, তারাও কিন্তু ছিল সেই দয়ার প্রতিমূর্তি। তাই আমাদেরকেও তাদের পথ অনুসরণ করে আমাদেরকে দয়ালু হতে হবে। আমরা কারো প্রতি নিষ্ঠুর হবে না। আমাদের আশেপাশে যারা আছে,
বিপদে আপদে আমরা তাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। দয়া এবং সেবার মূর্ত প্রতীক হতে হবে। স্বামী প্রণবানন্দজি মহারাজ এই দয়া বা সেবা সম্পর্কে বলছেন, যে ব্যক্তি শুধু নিজের সুখ সুবিধা আর আরাম বিরাম নিয়ে থাকে, সে কি আর মানুষ? দেশের দুঃখ দুর্দশায় যার প্রাণ কাঁদে না, জাতীয় সমাজের বিপদে আপদে যে ব্যথা অনুভব করে না, সে তো নিতান্ত জড় পদার্থ। গাছ পাথরের সঙ্গে তার পার্থক্য কি? এইরূপ লোক শত সহস্র থাকলেই বা দেশের কি আসে যায়? মানুষ যে তার হৃদয়ে অপরের প্রতি সহানুভূতি থাকা চাই। দেশের সেবা, সমাজের কল্যাণ সব কিছুর মূলে এই হৃদয়বত্তা, অপরের দুঃখ অনুভূতি। যেখানে ইহার অভাব, সেখানেই শুধু হইচই হট্টগোল, কাজের কাজ কিছুই হয় না। তাই আমাদেরকে অন্যের দুঃখ দুর্দশায় ঝাঁপিয়ে পড়তে হবে। অন্যের দুঃখ দুর্দশায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাদের দুঃখ, আমরা যেমন নিজের দুঃখ কষ্ট, স্বামী প্রণবানন্দজি মহারাজ আরো বলছেন, মানুষ নিজের দুঃখ কষ্ট দূর করবার জন্য যেরূপ চেষ্টা করে, অপরের দুঃখ কষ্ট ঠিক নিজের মতো অনুভব করে তা নিবারণের জন্য যখন তেমনইভাবে চেষ্টা করবে, তখনই প্রকৃত জাতির সেবা ও সমাজের কল্যাণ সাধিত হবে। অর্থাৎ আমরা যেমন নিজের দুঃখ কষ্ট দূর করার জন্য চেষ্টা করি, ঠিক ওই রকমভাবে অন্যদের দুঃখ কষ্ট দূর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই হচ্ছে দয়ার মূর্ত প্রতীক। স্বামী প্রণবানন্দজি মহারাজ, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, তাদের জীবনী থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে আমাদেরকে দয়ালু হতে হবে। আমাদের ভিতরে দয়ার ভাব থাকবে। হিন্দু হতে গেলে, সনাতন ধর্ম অবলম্বী হতে গেলে আমাদের ভিতরে অবশ্যই দয়া থাকবে। আমরা নিষ্ঠুর কখনোই হব না। আমরা আলোচনা করছিলাম আমাদের ধর্মের স্তম্ভ চারটি: তপ, শৌচ, দয়া, সত্য। 4 নম্বর স্তম্ভ হচ্ছে সত্য, অর্থাৎ সত্য তো আমরা সবাই বুঝি। কাকে শাস্ত্রে সত্য কি জিনিস? যে কথার দ্বারা, যার দ্বারা জগতের কল্যাণ হয়, মঙ্গল হয়, কারো ক্ষতি হয় না, কারো অকল্যাণ হয় না। অর্থাৎ যার দ্বারা সবসময় কল্যাণ হয়, মঙ্গল হয়, সেটাই হচ্ছে সত্য। তাই আমরা সত্যকে অবলম্বন করে জীবন যাপন করার জন্য চেষ্টা করব। আমরা যদি সনাতন ধর্মের অনুসারী হতে চাই, তাহলে অবশ্যই আমাদের ভিতরে কি থাকবে? এই সত্যবাদিতা থাকবে। স্বামী প্রণবানন্দজি মহারাজের জীবনীতে যদি আমরা দেখি, তিনি ছিলেন সত্যের মূর্ত প্রতীক। সারা জীবন তিনি সত্যকে অবলম্বন করে জীবন যাপন করেছেন। আবার যদি আমরা ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণের আমরা জীবন দর্শন করি, সেখানে আমরা দেখতে পাই তারাও ছিল সত্যের মূর্ত প্রতীক। আবার যদি আমরা মহাভারতে দেখি, সেই মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির, সেই যুধিষ্ঠিরও কিন্তু ছিল সত্যবাদী। তিনি যা বলতো মানুষ তাই কিন্তু বিশ্বাস করত। তাই আমরাও সত্যবাদী হব। আমরা আমাদের ধর্মকে রক্ষা করব। যেটা আমরা আলোচনা করছিলাম যে সনাতন হিন্দু ধর্মের স্তম্ভ হচ্ছে 4টি: তপ, শৌচ, দয়া, সত্য। তাহলে হিন্দু হতে গেলে, সনাতন ধর্মের মানুষ হতে গেলে এই 4টি গুণ আমাদের ভিতরে থাকতে হবে: তপ, শৌচ, দয়া, সত্য। এই 4টিকে বাদ দিয়ে কিন্তু নয়। তপক্ষণের মধ্যে আমাদের বৈদিক বিশ্ব শান্তি যজ্ঞ আরম্ভ হবে। আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি। শ্রী গুরু ভগবানের আশীর্বাদ আমাদের সকলের উপরে বর্ষিত হোক। আমরা নিজেদেরকে ভালো রাখবো, অন্যদেরকে ভালো রাখবো। আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের উদ্দেশ্য নিজের মুক্তি এবং জগতের কল্যাণ। এখানেই শেষ করছি। শ্রী গুরু ভগবানের আশীর্বাদ আমাদের সকলের উপরে বর্ষিত হোক। সবাইকে শ্রেণীমত প্রণাম ও নমস্কার। শ্রী গুরু মহারাজ কি, শ্রী গুরু মহারাজ কি, শ্রী গুরু মহারাজ কি। এবার আমাদের শান্তির যজ্ঞ আয়োজন আছে। আমরা শান্তির যজ্ঞ ফিরে যাব। মহারাজ শান্তির যজ্ঞ করবেন, আমরা সবাই অংশগ্রহণ করব এবং যখন যে নিদর্শন দেবে আমরা সবাই অংশগ্রহণ করবো শান্তির যজ্ঞে। ঠিক আছে? এখানে একজনের যোগ্য না, এখানে সবার জন্য। সবাই আসেন। অনিমেষবাবু কোথায়? আপনি এখানে চলে আসুন। আমাদের বৈদিক বিশ্ব শান্তিযজ্ঞ আরম্ভ হবে। গায়ক বাদকেরা কোথায়? এখানে চলে আসুন। আমাদের বৈদিক বিশ্ব শান্তিযজ্ঞ এখনই আরম্ভ হবে।